ভারতের কোন নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? একদিকে নদীর নাম দেওয়া আছে, একদিকে স্পর্শ করা রাজ্যের নাম দেওয়া আছে। প্রথমে দেখা যাক গঙ্গা নদী, যেটি উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। যমুনা নদী, যেটি উত্তরাখণ্ড থেকে উৎপত্তি হয়ে হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। গোদাবরী, এই গোদাবরী সেটি উৎপত্তি হয়েছে মহারাষ্ট্র থেকে। সেটি মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, গিয়ে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। কৃষ্ণা নদী, এই কৃষ্ণা নদী সেটি উৎপত্তি হয়েছে মহারাষ্ট্র থেকে, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। গণ্ডকী নদী, যেটি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নর্মদা, এই নর্মদা নদী সেটি মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি হয়েছে, সাতপুরা পর্বত থেকে। অমরকণ্টক, সিংহ থেকে, সেটি মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটের মধ্যে দিয়ে গিয়ে এই আরব সাগরে পতিত হয়েছে। নেক্সট হলো তাপ্তি রিভার। এই তাপ্তি রিভার, যেটি মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি হয়ে মহারাষ্ট্র, গুজরাটের মধ্যে দিয়ে আরব সাগরে পতিত হয়েছে। ভীমা নদী, যেটি মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। সুবর্ণরেখা নদী, সেটি ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ইন্দ্রবতী রিভার, অর্থাৎ ইন্দ্রবতী নদী, সেটি ওড়িশা, ছত্তিশগড়, মহারাষ্ট্র মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তুঙ্গভদ্রা নদী, যেটি কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। সিন্ধু নদী, এই সিন্ধু নদী যেটি জম্মু কাশ্মীর থেকে উৎপত্তি হয়ে পাঞ্জাবে শেষ হয়েছে, পতিত হয়েছে। ব্রহ্মপুত্র রিভার, সেটির উৎপত্তিস্থল হলো চায়না, কিন্তু অসমে এটির নাম হলো ব্রহ্মপুত্র। চায়না এটির নাম হলো ইয়ারলুং সাংপো। অরুণাচল প্রদেশে তাহার নাম হলো সিয়াং। সেটি আসাম, অরুণাচল প্রদেশ দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে গিয়ে প্রবাহিত হয়ে সেটি গঙ্গার সাথে মিশে যমুনা নাম নিয়েছে। মহানদী নদী, যেটি ছত্তিশগড় থেকে উৎপত্তি হয়েছে, ছত্তিশগড়, ওড়িশার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই হলো কয়েকটি গুরুত্বপূর্ণ নদী, যেগুলো আমি বলেছি। পরবর্তীতে আরো কয়েকটি বলবো।